তোমার এই ভিডিও দেখে যদি কেউ বলে যে তোমাকে এই স্কুলে ভর্তি করে দিবে বা তোমার খরচ বহন করবে, তাহলে তুমি মানে কি করবা বলো? আমি এখন বলবো, মনে করেন আপনি এখন স্কুলে ভর্তি হবো, এখন মা বাবা হলো আলাদা, মাও আরেক জায়গায় বিয়ে হয়েছে, বাবা আরেক জায়গায় বিয়ে করছে। এখন কাজ বাজ করি খাই, আপনি ধরেন যে রাজমিস্ত্রি কাম করি, যে আপনার ঘোড়া গাড়ি পাই, এই যে অটো গাড়ি পাই, বাঙালি ব্যবসা করি, বিভিন্ন ধরনের কাজ বাজ করে খাই। এখন স্কুলে কেউ পড়ার আচ্ছা, ছিল, আমি তাহলে তোমার সাথে মানে কন্টিনিউ যোগাযোগ হয় কার সাথে, মানে তোমার আব্বুর সাথে না আম্মুর সাথে? এখন দুজনের সাথেই যোগাযোগ কম বেশি হয়। আপনি মনে করেন আম্মুর সাথেই যোগাযোগ বেশি হয়। আর আমার থান মনে করেন কাটালতলা বাজার, আমার নানির বাড়ি ছোট করে মানুষ বেশি, আর নানির বাড়ি ছোট করে থাকে। তোমার আম্মু যখন চলে গেছে তখন তোমার বয়স কত ছিল? তো আমার বয়স 3 বছর 2.5 বছর। তোমার আম্মু যে চলে গেল, তোমার আম্মুরা বলো নাই যে আমারে রাইখা ওদিনে রাইখা বা এইভাবে ফালাই রাইখা তুমি চলে গেলা কেন, এইভাবে কখনো বলো নাই? না, আমার আম্মুরে বলছি, আমার আম্মু নিজের জন্য যায় নাকি, আমার আম্মু খেদাইছে, আমার আম্মু ক্ষমা দিছে। আমার মনে করেন আমার জেঠা তো ভাইরা জেঠারা আমার ভাই প্রতি খিলে আমার আমার মায়ের বাচ্চা খেদাই দিছে। আমার মাও ভাত খাওয়ার জন্য মালা কিছু করছে, তারপরেও আমার মায়ের ক্ষমা দিয়ে দিছি। আচ্ছা, তুমি যে বললা যে তারা মায়ের বা তারা ই করে তোমার বাবার বাধ্য করে তোমার আম্মুরে ক্ষমা দিয়েছে, হ্যাঁ। এটা কি তুমি তো আর দেখো নাই, তুমি শুনছো না? আমি শুনছি, আর অনেক মানুষের কাছে শুনছি, তোমার আম্মু বলছে আর অনেক মানুষের কাছে অনেক শুনছো? মানুষ শুনছে। আমার নানির বাড়ির মানুষের কাছে শুনছি, আমার আমার নিজের বাবা বলছে যখন ভালো হয়েছে, জ্ঞান করছিল যখন জ্ঞান ভালো হয়েছে তখন বলছে। আমার নিজের বাহের বাড়ির লোকেরাও, চারিদিকের লোকেরাও, গায়ের লোকেরাও বলছে তোমার মায়ের তোমার জেড়া জেড়িরে খেদাইছি, কষ্ট খেলে তোমার মায়ের। এখন তোমার নিজের জীবন নিয়ে বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি একটু বলো? এখন আমার জীবন নিয়ে মনে করেন আমি নানির বাড়ি থাকতেছি, বাঙালি ব্যবসা বিভিন্ন কাম কাজ করতেছি। আল্লাহর রহম কামাই করতে করতে আমার মায়ের কাছে অনেক টাকা লাগাইতেছি। ওই টাকা দিয়ে আমার আল্লাহ বড় হইলে আমাকে বিদেশ পাঠাই দিব আমার মা। মানে তোমার স্বপ্ন মানে তুমি বিদেশ যাওয়া। হ্যাঁ। আচ্ছা, এখন তো তোমার সময়, বর্তমান সময় মানে খুব খারাপ পরিবেশ, ধরো যে বিদেশ গেলে বিভিন্ন দালালে প্রতারণা করে বা বর্তমানে ইরাকে অনেক যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। আমি মনে করি বিদেশ না গেলে তো মনে হয় তোমার ভালো হবে, কারণ এত কষ্টের টাকা তাই ছোট বয়সেই এই যে বিভিন্ন বাঙালি ব্যবসা, রাজমিস্ত্রি কাজ, অটো চালায়া টাকাগুলো জমাইছো, এ টাকাতে বিদেশ যাবা, যদি তুমি ধরা খেয়ে যাও বাই চান্স, তাহলে তোমার ক্ষতি না? তারপরে মনে করেন এখন আমার আম্মুর আশা হইলো বিদেশ যাবার, এখন আমি তো নাই করছিলাম। তারপরে মনে করেন এখন কি করি, এখন দুর্নীতি আছে, এখন কি বলি আমি না বলি। এখন আচ্ছা, বিদেশ যাও। যদি যদি তোমার কেউ ভালো কোনো একটা দেয়, তোর একটা দোকানে রাখলো বা কোথাও রাখলো, ভালো একটা চাকরি দেয় এই ভিডিও দেখে যে হ্যাঁ আমার বাসায় থাকবা বা আমার এই বাজার সাথে করে দেবো, এই কাজ করবা, তোমার মাসে তো টাকা দিম, এরকম কোনো চাকরি বাংলাদেশে দেয়, তাহলে তুমি কি নিবা? ভালো মতন হতো তাহলে থাকতি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।